নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন, দেখো যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো আগে দেখে নিই যে তোমার তোমার প্রিয় মানুষটার মনে আহ, লুকোনো কি অনুভূতি আছে তোমার জন্য। ছটা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের মনে বা তোমার প্রিয় মানুষটার মনে কি লুকোনো অনুভূতি আছে, যা সে তোমার কাছে এখনো প্রকাশ করেনি, তোমার সঙ্গে যেটা শেয়ার করেনি। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথে মিলবে। ঠিক, চলো দেখে নিই যে কি তার মনে লুকোনো অনুভূতি আছে তোমার জন্য, যেটা সে তোমাকে বলতে তো চায় কিন্তু এই মুহূর্তে অব্দি তার বলা হয়। কি লুকোনো অনুভূতি আছে তোমার প্রিয় মানুষটার মনে তোমার জন্য। এই ব্যক্তি তোমায় দেখলে খুব খুশি হয়। এই ব্যক্তি এই সম্পর্কতে কোনো একটা স্পার্ক দেখে। ঠিক আছে, এই ব্যক্তির এই সম্পর্কটা ভীষণভাবে খুব কাছের কোনো সম্পর্ক। এই ব্যক্তি বিভিন্ন রকম জেস্টার করে যাতে তুমি বুঝতে পারো যে এই ব্যক্তি তোমার প্রতি ভালো কিছু অনুভূতি আছে। সে হয়তো সরাসরি তোমাকে বলে না, ইনডাইরেক্টলি কিছু বলে। ঠিক আছে, ডাইরেক্ট হয়তো কিছু বলে না। তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তির মনে তোমাকে নিয়ে অনেক ভালো ভালো কিছু চিন্তা ভাবনা আছে। সেগুলো কি আছে ডিটেলসে দেখে নেবো আরো বাদ বাকি কার্ডগুলো দিয়ে। তবে এই ব্যক্তি কিছু সারপ্রাইজ তোমাকে দেওয়ার ইচ্ছে আছে। হুম, আর কিছু গিফট তোমায় করার ইচ্ছে আছে। এবং এই ব্যক্তি প্রচুর জেস্টার করে, যাই তুমি বুঝতে পারো যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে বা কিছু। ঠিক আছে, মোট কথা এরকমই একটা ভালো এনার্জি এই মুহূর্তে এই ব্যক্তির মনে আছে, যেটা তোমার সে দেখাক বা না দেখাক কিন্তু মনে আছে। এই ব্যক্তি তোমার টুইন ফ্লেম ভাবে। ঠিক আছে, না তুমি ভাবো না তো সে ভাবে। তা কোথাও মনে হয় এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, তোমরা একটা ম্যাগনেটিক পুল ফিল করো একে অপরের প্রতি। আর এখানে তোমাদের কোথাও একটা ভীষণভাবে আন্ডারস্ট্যান্ডিং আছে, বন্ডিংটা ভালো। আমি সবটাই বলছি 50-তে। ঠিক আছে, কারণ এই ব্যক্তি তোমাকে টুইন ফ্লেম দেখে, হয়তো জানে এই ব্যক্তি টুইন ফ্লেম সম্বন্ধে, বা তুমি জানো। আমি তোমার পার্টনার বলেই বলছি, তোমার মনেও এটা হতে পারে। তবে এই ব্যক্তি তোমাকে টুইন ফ্লেম দেখে। হ্যাঁ, এটা সবার জন্য হয়তো কোনোভাবেই হবে না। এখানে বেশিরভাগ মানুষ হয়তো তোমাকে কোথাও তার নিজের সোল কন্ট্রাক্ট বা সোল পার্টনার হিসেবে দেখে, যে তোমার সঙ্গে তার কিছু একটা ভালো সম্পর্ক আছে। কিন্তু কিছু মানুষ যারা জানে, তারা হয়তো কোথাও থেকে জেনেছে বা কিছু ভাবে বুঝেছে। দেখো, টুইন ফ্লেমে যারা আছে তারা আপনি আপনি বুঝতে শুরু করে। ঠিক ঠিক সময় ঠিক 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 ভাবে বুঝতে শুরু করে। তো অতি অবশ্যই টুইন ফ্লেমরা যদি চুজেন ওয়ান হয়, মানে তাদের যেহেতু বিশেষ করে কিছু কাজের জন্য বাছা হয়, তো তাদের জাগৃত করার দায়িত্বটা ঈশ্বর, অ্যাঞ্জেল এবং ডিভাইনেরই থাকে। ওরা ঠিক হতে থাকে, ঠিক ঠিক সময় ঠিক ঠিক কাজটা হতে থাকবে। তো সেভাবেই হয়তো এই ব্যক্তি বুঝতে পেরেছে, এবং এই কোথাও এই জার্নিটা সেই এই ব্যক্তি খুব ট্রাস্ট করে। ঠিক আছে, সে হয়তো টুইন্স নিয়ে অনেক কিছু জেনেছে, বুঝেছে। তাই জন্য এই জার্নিটার উপর তার খুব বিশ্বাস আছে। আর তার কোথাও একটা মনে হয় যে তোমার সোলের সঙ্গে তার সোল ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। সে তোমার কতটা প্রকাশ করেছে না করেছে পরে কথা, কারণ আমি তার লুকোনো ফিলিংস গুলোই দিচ্ছি। কিন্তু এই ব্যক্তির মনে তোমাকে নিয়ে এরকম ভাবনা চিন্তা আছে যে তুমি তার টুইন্স। এই ব্যক্তির ইচ্ছে তোমার সঙ্গে কানেক্ট করার, তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করার। টুগেদারের কার্ড এসছে, বুঝতেই পারছো।
প্রত্যেকটা মুহূর্ত সে তোমাকে নিয়ে এগোতে চায়, তোমার সঙ্গে বাঁচতে চায়। মোট কথা হচ্ছে এই ব্যক্তি তোমার ছাড়তে চায় না, হারাতে চায় না। এই ব্যক্তি মন প্রাণ জুড়ে তুমি এতটাই আছো যে এই ব্যক্তি তোমাকে ছেড়ে এগিয়ে যেতে চায় না। তো অতি অবশ্যই তোমার জন্য তার মনে প্রচুর ভালোবাসা আছে, খুব ভালো একটা এই ব্যক্তি খুব এক হতে পারে, খুব কেয়ার করা এই ব্যক্তি স্বভাব। স্বাভাবিকভাবে যেটা ব্যক্তিত্ব হয় সেটাই সবার জন্য প্রকাশ পায়, তো এই ব্যক্তি হয়তো কেয়ার করার স্বভাব। আর সে তোমার প্রতিও কিন্তু খুব তার কেয়ার আছে, হ্যাঁ। আর এই ব্যক্তি কোনোভাবেই চায় না যে তোমার আর তার মধ্যে কোনো বিচ্ছেদ আসুক বা দূরত্ব আসুক, কারণ এই ব্যক্তি তোমার ছেড়ে এগোতে চায় না, এটা বারবার বলছে। যেহেতু কেউ কেউ আছো যারা টুইন্স দেখছো, তো টুইন্স তো সোল, একটাই সোলের পার্ট, তো কখনোই সে চায় না যে আর একজনকে ছেড়ে এগিয়ে যেতে। এখানে কারো এক্স এর এনার্জি হতে পারে, মানে যে তোমাকে নিয়ে এরকম কিছু ভাবছে সে তোমার এক্স হতে পারে, ঠিক আছে, যে তোমার জীবনে আবার ব্যাক করতে চাইছে। এই ব্যক্তি খুব পেশেন্ট, মানে খুব পেশেন্স নিয়ে মানে বসে আছে, প্রচুর অপেক্ষা করছে, হ্যাঁ। এই ব্যক্তি অতি অবশ্যই তোমার কথা খুব ভাবে, কোথাও একটা হার্ট ব্রেক ফিল করে। এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তাকে হিল করতে পারো, তোমার কোনো এক্স পার্টনারও হতে পারে যার তোমার প্রতি এই ধারণাগুলো এখনো আছে। যেহেতু সে ফিরতে চায়, তার জন্য এখানে ভালো কিছু আছে বলেই সে ফিরতে চায়, তোমাদের কানেকশনটা তার কাছে দামি বলি সে ফিরতে চায়, এরকম কেউ আছো। এখানে কারোর হিলিং এর প্রয়োজন আছে, হ্যাঁ। কেউ একটু স্যাডনেস, আপসেট এগুলো ফিল করছো, কেউ তো আছো এখানে যারা একটু একাকিত্ব ফিল করছো। আচ্ছা, দুটো কমেন্ট নিয়ে একটু বলে দিই। একটা বিশেষ কোনো কমেন্ট এখন এই মুহূর্তে নেই, তার মধ্যে একজন লিখেছে যে পার্টনার সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে, মেসেজ করলে পড়ে না বা কিছু। তো সেখানে আমি কি করব? যে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, যে তোমাকে সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে, তুমি সেখানে কি করবে? আগে প্রশ্নটা নিজেকে করো যে কি করা উচিত। তোমার যদি তাগিদ থাকে তার সাথে কথা বলার, তো সে তো ভালোবাসলে তারও একটা তাগিদ থাকবে তোমার সাথে কথা বলা, তাই না? দেখো, জোর করে কিন্তু ভালোবাসা তো হয় না। আর একটা কমেন্ট করে আমি তোমাদের এটা ভুল, ঠিক, হ্যাঁ, না কিছুই বলতে পারবো না, সেটা বলা উচিত না। তবে একটা কথা অতি অবশ্যই বলতে পারি যে যে তোমাকে ভালোবাসবে অবশ্যই সে তোমাকে অবহেলা করবে না বা ইগনোর করবে না। এবার যদি কোনো ব্যক্তি ইগনোর করছে বা তুমি যেমন লিখেছো ব্লক করেছে, মেসেজ করলে উত্তর দেয় না, তাকে এগুলো না ছোট ছোট ব্যাপারের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, আর সেগুলো একমাত্র তোমরাই খুঁজে বের করতে পারবে, কারণ আমি তো তোমাদের সিচুয়েশনটা জানি না। তবে অনেক সময় অনেকেই মুখের উপর বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করছি না, বা তুমি মেসেজ করবে না, বা তুমি ফোন করবে না, তখন হয়তো সে হয়তো এরকম ভাবে বলে দিল। আর কিছু ক্ষেত্রে হয় যারা হয়তো মুখের উপর বলতে পারে না, তারা হয়তো এই ফোন করলে ধরবে না বা মেসেজ করলে রিপ্লাই দেবে না, বা হয়তো পড়বে বা বলবে না, তো অ্যাকচুয়ালি তারা কোথাও একটা উৎস ব্যাপারটা যেটা থাকে, যেটা আমরা মিস করে যাই, বিশেষ করে সেগুলোকেও নেবে, যে না বলার মধ্যেও কিছু তো মেসেজ এলো যে সে কোথাও তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় না, বা সে তোমার প্রতি আগ্রহী নয়, বা সে হয়তো তোমাকে মুখে বলতে পারছে না তোমার খারাপ লাগবে বলে, কিন্তু তার আচরণ দিয়ে সময় বারবার বোঝাচ্ছে যে সে তোমার প্রতি কোনো আগ্রহ নেই, বা তুমি যে আচরণগুলো করছো সেগুলো আর করো না। তো সেখানে কিন্তু একটা দায়িত্ব থাকে নিজেদেরও, যে একটা মানুষকে কন্টিনিউ বিরক্ত যদি করে ফেলি এবং সে যদি রেগে গিয়ে আমাকে ব্লক করছে বা এরম ধরনের কিছু আচরণ করছে, তাহলে আমাকেও দেখতে হবে যে আমি কি সত্যি করে তাকে বিরক্ত করছি, সেটাও দেখতে হবে, ঠিক আছে। আর কেউ লিখেছে পার্টনার অনেকদিন পর মেসেজ করেছে, কিন্তু আমি সিন করিনি কারণ আমার এই সম্পর্কটা এগোনোর ইচ্ছে নেই। তো সেখানে আমি একটা কথা বলবো, দেখো, সম্পর্কটাকে, সবার জন্যই বলছি এটা, সম্পর্ককে কখনো সেই তিক্ততার জায়গায় নিয়ে যেও না যে জায়গার পরে আর মিষ্টত্বর কোনো নামই থাকবে না। যদি মনে হয় যে সম্পর্ক ক্রমশ ডিটোরিয়েট করছে, আগে অনেক ভালো ছিল এখন আর নেই, কোনো না কোনো দিক দিয়ে নষ্ট হচ্ছে, তো জানবে এই সম্পর্কটা হয়তো আর এগোনোর নয়।
তাহলে সেই সম্পর্কটাকে অন্তত আর তিক্ত করে ফেলো না। তাতে করে কি হবে, দুজনের মনে দুজনের উপর রাগ জেদ এগুলো চলে আসবে। তার থেকে এটা যদি ভাবা যায় যে ঠিক আছে এতটাই হয়তো সঙ্গে চলার ছিল, তাতে করে অন্তত ওই মানুষটার সম্বন্ধে তোমার যদি একবার মনেও পড়ে কোনো সময়, খারাপ কিছু মনে আসবে না, যে হ্যাঁ ঠিক আছে একটা মানুষের সঙ্গে আমার বেশ কিছুদিন সম্পর্ক ছিল, ভালো ছিল, তারপর সেটা কোনো কারণে পোষায়নি, সেটা চলেনি। তাদের সম্পর্ক কখনো সেই জায়গায় নিয়ে যাবে না যে মনে পড়লে তার উপর বিরক্ত, রাগ জেদ ঘেন্না এগুলো আসবে। সেই জায়গাতে সম্পর্ক যদি ভাবো যে বারবার ডিটোরিয়েট করতে করতে সম্পর্কটা ডিটোরিয়েট করে গেছে, এগোচ্ছে না, তাহলে সেই সম্পর্ক যদি মনে করো যে আমরা এগোবো না, তাহলে সেখানেও একটা আহ নিষ্ঠত্ব ছেড়ে রাখো, যে অন্তত কেউ কারোকে মনে করলে তার সম্বন্ধে খারাপ কিছু মনে আসবে না, বা রাগ জেদ এগুলো আসবে না। ঠিক আছে, হতেই পারে মানুষের ভালো লাগা চেঞ্জ হতে পারে, ভালোবাসা কখনো চেঞ্জ হয় না, তো এগুলো বেশিরভাগ ভালো লাগার ক্ষেত্রে হতে পারে। মানে ভালো লাগা একটা থেকে সবসময় একটা বেস্ট এসেই যায়। তো হয়তো সম্পর্কতে কিছু কমতি ছিল, যার জন্য সম্পর্কটা চললো না। তো জোর করে সম্পর্কতে চালানো যাবে না, যতদিন তোমাদের মন থেকে চলেছে তোমরা চালিয়েছো, তারপরে সেটাকে তিক্ততার জায়গায় নিয়ে যেও না। এবার তোমাদের সিচুয়েশন কি আর তোমরা ঠিক কি চাইছো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এবং তোমাদেরকেই ঠিক করতে হবে। তোমরা আমাকে জানতে চেয়েছো বলে আমি শুধু এইটুকুই বললাম, বাদ বাকিটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে সিচুয়েশনটা কি। ঠিক আছে, এই ব্যক্তি তোমার খুব সুন্দর দেখে, এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, কারণ এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার সঙ্গে কেমিস্ট্রিটা ভীষণ ভালো আছে। তো যার সঙ্গে কেমিস্ট্রি খুব সুন্দর বন্ডিং থাকে তার সঙ্গে অনেকটা এগোনো যায়। ঠিক আছে, কেননা ওই বন্ডিংটাই মানে ওই কেমিস্ট্রিটাই তোমাদের অনেক সময় ঢালে কাজ করে দেবে। যে সময় অনেক কিছু ভাঙবে সেই সময় তোমাদের বোঝাপড়াটা তোমাদের ভাঙার জায়গায় একটা ঢাল হয়ে দাঁড়াবে, যে আর ভাঙতে দেবে না। তো তোমার পার্টনার তোমাকে বলুক না বলুক, তার কোথাও ফিল হয় যে তোমার সঙ্গে তার একটা খুব ভালো বন্ডিং আছে, একটা ভালো কেমিস্ট্রি আছে, তুমি তাকে খুব ভালো করে বুঝতে পারো, সেও তোমাকে খুব বুঝতে পারে, এবং এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, তোমার খুব সুন্দর দেখে। ঠিক আছে, তুমি যেভাবে নিজেকে ক্যারি করো বা তুমি হয়তো যেভাবে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এই ব্যক্তি সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। দেখো, ভালো গুণকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা ভীষণভাবে উচিত। আর যদি আমাদের প্রিয় মানুষ আমাদের একটু প্রশংসা করে, সেখানে কিন্তু আমাদের এনার্জি বলো, এনার্জি অনেক ভাইব্রেশনটা হাই হয়ে যায়, মনটা ভালো থাকে, কাজ করার আরো এনার্জি আসে। তো একটা মানুষকে যদি একটা মানুষ একটু সাপোর্ট করে এবং সেখান থেকে যদি আরেকটা মানুষ একটু এগোতে পারে, এই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। এই ব্যক্তির উইশ তুমি, তো অবশ্যই সবাই চায় যে উইশ ফুলফিল হোক। কেননা কেউ একটা খুব মন থেকে চায় তুমি তার জীবনে এসো, কেউ ম্যানিফেস্টেশন করে, কেউ কিছু টেকনিক অ্যাপ্লাই করে, সেগুলো সব পজিটিভ বলছে। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভিটি কোনো একটাও কার্ড আসেনি, ভীষণ ভালো চিন্তা ভাবনা। তোমার পার্টনারের মনে তোমাকে নিয়ে যে কোনো অনুভূতি গুলো আছে, একদম পুরো রোমান্টিক ফিলিংস আছে এবং ভীষণ ভালো, যার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, এখানে কিছু মানুষের জন্য কারোর এক্স এর এনার্জি আছে, যার সঙ্গে তোমাদের সম্পর্ক ছিল এই মুহূর্তে নেই, সে হয়তো তোমার জীবনে মানে আসতে চাইছে, সেরকম কারো এনার্জি আছে, তবে তার এনার্জিটা কিন্তু খুব পজিটিভ আছে। কারণ এক তো এই সম্পর্কে সে একটা স্পার্ক দেখে, কোথাও একটা তার একটা শিহরণ আছে এই সম্পর্কের মধ্যে, সম্পর্কের শিহরণ হচ্ছে সম্পর্কের আত্মা, যাকে দেখে আমার মন খুশি হয়ে যাবে, যাকে দেখে আমার মুখে খুশি আসবে, যার আমি অপেক্ষা করব মন থেকে, ভালো মন্দ যার সঙ্গে আলোচনা করতে চাইবো, যার সঙ্গে আমি সময় কাটাতে চাইবো, দিনে একবার হলো যার সঙ্গে আমার মেসেজ বা কথাবার্তা হবে, বা যার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে হবে, তার মানে কি, সেটা হচ্ছে সম্পর্কের শিহরণ, যেটা সম্পর্কের আত্মা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। তো এই ব্যক্তি সেটা কোথাও ফিল হয়। দ্বিতীয়ত, এখানে কেউ কেউ তোমাকে টুইন্স দেখে, হয়তো বা তোমার সত্যি আছে টুইন্সে, তো তোমরা একে অপরকে সোল পার্টনার দেখো। এই ব্যক্তি তোমাকে কোনোভাবেই হারাতে চায় না, তোমাকে সঙ্গে নিয়ে এগোতে চায়। এখানে কারুর কারুর এক্স ফিরতে চাইছে বা ফিরেছে বা ফিরবে। এখানে তোমার পার্টনার তোমার সেলফ কেয়ার, সেলফ লাভ, তুমি নিজেকে যেভাবে মেনটেন করো, তোমার দেখতে সেগুলো তো খুব ভালো লাগে, এবং তোমার ব্যক্তিত্ব অতি অবশ্যই সুন্দর লাগে, কারণ তুমি তাকে কোথাও ফুলফিল করে দাও। এখানে তুমি তার উইশ, যেটা সে ফুলফিল করতে চায়, তার জন্য হয়তো কিছু ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করছে বা কিছু করছে। মোট কথা, এই ব্যক্তি তোমার জন্য খুব পজিটিভ ভাবছে, এবং সেই পজিটিভিটির মধ্যে কিছু খারাপ নেই, শুধুমাত্রই পজিটিভিটি। এটাকে ক্লেম করো এবং চেষ্টা করো যে কিছু ভালো ভাইব্রেশন আদান প্রদান করার। আর তার সাথে এটাই বলবো যে সম্পর্ক কিন্তু দুজনে চাইলে তবেই চলবে। ঠিক আছে, আর সম্পর্কে কখনো
সম্পর্কে কখনো ডবল ফেস ক্যারি করবে না, মাইন্ড গেম খেলবে না, ম্যানিপুলেট করবে না, যতটা পারবে স্বচ্ছতা রাখবে। যত স্বচ্ছতা থাকবে তত তোমাদের কাছে আসতে সুবিধা হবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।